হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পূর্ণ এডুকেশনাল গাইড। প্রিয় ছাত্রছাত্রীরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে একটি খুবই গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ রচনা নিয়ে আলোচনা করব। রচনাটি হলো একটি বর্ষণ মুখর দিন সম্পর্কে। রচনাটি মূলত ছোটদের জন্য। রচনাটি সমস্ত ক্লাসের ছাত্রছাত্রীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি রচনা। এছাড়াও বাংলা প্রবন্ধ রচনা এবং অনুচ্ছেদ রচনা বড়দের জন্য ও ছোটদের জন্য আমার চ্যানেলে আগেই প্রকাশিত হয়েছে। তোমরা যারা সেই রচনার ভিডিওগুলি এখনো দেখে উঠতে পারোনি, আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। কিছু কিছু ভিডিওর লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, না হলে তোমরা প্লেলিস্ট চেক করলে পেয়ে যাবে। আর তোমরা যারা আমার চ্যানেলটি নতুন দেখছো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যে কোনো ধরনের শিক্ষামূলক ভিডিও সবার আগে পাওয়ার জন্য। চলো তাহলে একটি বর্ষণ মুখর দিন সম্পর্কে আজকের এই অনুচ্ছেদ রচনাটি শুরু করা যাক। তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো। আশা করি ভিডিওটি তোমাদের কাছে খুবই হেল্পফুল হবে। বাংলা অনুচ্ছেদ রচনা। একটি বর্ষণ মুখর দিন। বর্ষাকালে বৃষ্টি হয়, এটা আমরা সবাই জানি, কিন্তু এমন একটা দিন আসে যা সহজে ভোলা যায় না। গত বছরের এমন একটি দিনের কথা আমার অনেক দিন মনে থাকবে। কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছিল না, বেশ গরম পড়েছিল। সকালে ঘুম থেকে উঠে দেখি আকাশ ভরা মেঘ, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে, পূবের হাওয়া বইছে। বেলা যত বাড়তে লাগলো, আকাশের অবস্থাও তত খারাপ হতে লাগলো। শুরু হলো ঝমঝম বৃষ্টি, বাতাসের বেগ বাড়লো, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাতে লাগলো। এই অবস্থা দেখে সেদিন আর স্কুলে গেলাম না। বাবা মাও অফিসে যেতে পারলেন না। দুপুরে শুরু হলো মুষলধারে বৃষ্টি। মাঠ ঘাট পুকুর ডোবা রাস্তা সব জলে ডুবে গেল। হঠাৎ কিছুক্ষণের জন্য বৃষ্টি থেমে গেল, একটুখানি রোদের আভা দেখা গেল। তারপরেই আবার বৃষ্টি ঝেঁপে এলো। মেঘের গুরুগম্ভীর ডাক বুকের কাঁপন ধরিয়ে দিল। হঠাৎ আকাশ চিরে একটা বিদ্যুৎ খেলে গেল, বাজ পড়ল কড়কড় করে, সারা বাড়িটা কেঁপে উঠল। মনে হলো আমাদের বাড়ির ওপরেই পড়ল। আমি ভয়ে দৌড়ে গেলাম ঘরের ভেতরে, মাকে গিয়ে জড়িয়ে ধরলাম। মা আমাকে জড়িয়ে ধরলেন এবং বিড়বিড় করে মা বললেন, দুর্গা দুর্গা। মা আমাকে বললেন, ভয় পাস নে খোকা, কিছু হবে না। বাবা একটু পরে বাইরে বেরিয়ে দেখলেন বাজটা পড়েছে আমাদের বাড়ির পাশে নারকেল গাছের মাথায়। সন্ধ্যা হতেই বৃষ্টি কমে গেল। রাতে রেডিওতে শুনলাম ঘূর্ণিঝড়টা এই এলাকার উপর দিয়ে বয়ে গেছে। বহু রাস্তাঘাট জলে ডুবে গেছে। রাস্তার ওপর বড় বড় গাছ উপড়ে পড়ে আছে। যান চলাচল বন্ধ। বাজ পড়ে কয়েকজন লোক মারা গেছে। নানা কারণে প্রকৃতি মাঝে মাঝে রুদ্ররূপ ধারণ করে। বর্ষাকালে বৃষ্টি হবে সে তো সকলের জানা, কিন্তু নিম্নচাপ সৃষ্টি হলে প্রকৃতি হয়ে ওঠে ভয়ঙ্কর। আজকের এই ঘূর্ণিঝড়ের কারণ হলো নিম্নচাপ। এই নিম্নচাপের কারণে প্রকৃতি যে রুদ্ররূপ ধারণ করে তা সহজে ভোলা যায় না। ভয়ে আতঙ্কে বুক দুরু করে কেঁপে ওঠে। তো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, একটি বর্ষণ মুখর দিন সম্পর্কে আজকের এই অনুচ্ছেদ রচনাটি এখানেই শেষ হলো। তোমরা এই রচনাটি করো। পুরো রচনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। রচনাটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার ও কমেন্ট করে দিও। আর তোমরা যদি অন্য কোনো রচনার ভিডিও পেতে চাও, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ক্লাসে। ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।